আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আপনাদের সবাইকে জানাই শেখ এগ্রোর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো এই হচ্ছে আমার ছোট্ট শখের খামার। পাঁচতলা ছাদের উপর তিনতলা বিশিষ্ট একটি খাঁচা বানিয়েছি। এখানে আপনার মুরগি পালন করতেছি, দেশি মুরগি, টাইগার মুরগি। দুঃখজনকভাবে হলেও আজকে আমার একটা আসলি মুরগি ছিল, মুরগিটা মারা গেছে। আর এই হচ্ছে আমার দেশি মুরগিগুলা, আল্লাহর রহমতে এগুলো ভালো আছে। আহ, আমার এখানে জায়গা স্বল্পতার কারণে এইভাবে খাঁচা পদ্ধতিতে পালন করতেছি। এই হচ্ছে আমার টাইগার মোরগ। দেখেন, ও সবসময় এরকম অ্যাগ্রেসিভ মুড নিয়ে থাকে, মারামারির মোডে। গত কয়েকদিন পরে আজকে একটু সুস্থ আছে আল্লাহর রহমতে। ওর নাম রেখেছিলাম আমি মিস্টার হোয়াইট। আর হচ্ছে যে আহ, এখানে একটা দেশি মুরগি আছে আমার, আর একটা আছে টাইগার মুরগি। এখানে আরো অন্যান্য মুরগি ছিল, অনেক মুরগি চলে গেছে। অনেক মুরগি, কিছু মুরগি অসুস্থ হয়ে মারা গেছে। বলতে আপনার নতুন কিছু মুরগি এনেছিলাম, ব্রাহামা, কারাকনাথ, আহ, এই সব প্রজাতিগুলাই আপনার আনা হয়েছিল। তো এই মুরগি সবগুলাই মারা গেছে। তো ওই সপ্তাহে আনা মুরগিগুলো থেকে আপনার এই শুধুমাত্র এই ফার্মে এই কয়টা মুরগি আছে, চারটা মুরগি। ফার্মে আটটা মুরগি আনা হয়েছিল, আহ, কিন্তু দুঃখজনকভাবে হলেও চারটা মুরগি মারা গেছে। একটা এখানে এখনো একটা সুস্থ হয়নি পুরোপুরি, একটা ঝিমাচ্ছে। তো আশা করি ভালো হয়ে যাবে। আর আর এইখানে আছে হচ্ছে যে আপনার আমার টাইগার মুরগিগুলা। এই যে এই যে একটা টাইগার মুরগি আর একটা মোরগ। এই মুরগিটা আর এই মোরগটা, এগুলো আপনার আমার একদম ছোট বাচ্চা আনা হয়েছিল, 10-15 দিনের বাচ্চা। তো এগুলো এখন 2 মাস বয়স ওদের। আল্লাহর রহমতে ওরা এখন মোটামুটি ভালো আছে। আরও ছিল, মোট বাচ্চা ছিল এখানে 5টা। 5টা থেকে 2টা আছে আপনার, 2টা মারা গেছে আর একটা জবাই করা হয়েছে। আর এইখানে আরো কিছু আমার দেশি মুরগি আছে।
তো এই হচ্ছে আমার এখানে 4টা দেশি মুরগি আছে। তো আমার যেই মুরগিগুলো বেশি এগ্রেসিভ মারামারি করে ওদেরকে আমি এই কম্পার্টমেন্টে এনে ছেড়ে দিই। তো এখানে থাকলে ওরা শায়েস্তা করে ওকে ঠিক করে ফেলে। আজকে এই খাঁচা থেকে ডিম পেয়েছি 2টা। 4টা মুরগি থেকে আপনার 2টা ডিম পেয়েছি। আর হচ্ছে যে ডিমগুলো দেখাচ্ছি আপনাদেরকে। আপনার এইখানকার মুরগি দেখতে সবগুলোই সুন্দর, কিন্তু আপনার সবগুলো মুরগির মধ্যে আপনার কিছু না কিছু সমস্যা আছেই। আমি যেটা দেখলাম যে আপনার হাট থেকে কেনা মুরগিগুলার মধ্যে আপনার ঝামেলা থাকে। এগুলো হচ্ছে খামারের লোকজনগুলা, এগুলা আপনার বেশি একটা সুবিধার থাকে না, চিটার বাটপার টাইপের থাকে। এরা আপনার ওই মুরগি বিক্রি করার জন্য কে কিনলো, কি কিনলো, কি কারণে কিনলো, এগুলো দেখার কোনো দরকার নেই। তাদের শুধু টাকা পেলেই হলো। তো মুরগিগুলা আপনাকে কোনোভাবে ধরায় দিয়ে চলে যাবে, আর দামও নিবে চড়া দাম যদি আপনাকে নতুন দেখে। তো মানুষের এই অনৈতিকতা, এগুলো দেখতে দেখতে অনেক বিরক্ত অবস্থায় আছি। আপনার গত 2 সপ্তাহ আগে আপনার টঙ্গীর হাট থেকে আপনার একজন ইয়াং, কিন্তু আপনার দাড়ি আছে হুজুর টাইপের। তো এই লোক আপনার ফেন্সি মুরগি বিক্রি করে সব সময়তে, ফেন্সি মুরগিগুলো আনে। যারা টঙ্গীর হাটে গিয়েছেন, আসছেন, তারা সবাই বলতে পারবেন। তো ওই লোকের কাছ থেকে আপনার আমি 4টা ব্রাহ্মা মুরগি আনলাম 3800 টাকা দিয়ে, বাচ্চা, 1-1.5 মাসের বাচ্চা। তো বলে দিল যে আল্লাহর রহমতে ভালো হবে, আর যদি কোনো অসুস্থ মুরগি দিয়ে থাকি তাহলে আমি আল্লাহর কাছে দায়ী থাকবো। তো সেই মুরগিগুলো আপনার আমার 2 সপ্তাহের মধ্যে আপনার সবগুলো মুরগি মরে গেল। তো এখন এইটার বিচার কে করবে বলেন? এটার কোনো বিচার আছে? তো মানুষ কাকে বিশ্বাস করবে? মানুষ একজন ধর্মভীরু যারা আপনার একটু দেখে যে ধর্মীয় লেবাস আছে যাদের, তাদেরকে দেখলে একটা আস্থার জায়গা খুঁজে পায়, মনে করে যে হয়তো বা সবাই মিথ্যে বললো, এরা আপনার মিথ্যে কিছু বলবে না, এরা আপনাকে ঠকাবে না। তো দেখা গেল যে এখানে এরাও আপনার ঠকায়। মানুষ আপনার সুবিধা নেই, সবাই আপনার খুব সাবধানে চলাফেরা করবেন পৃথিবীতে। কাউকে বেশি বিশ্বাস করে চলাফেরা করলে বিপদে পড়বেন। সো যাই হোক পৃথিবীতে দুষ্ট লোক থাকবেই, এর মধ্যেই জীবন। আহ, আর এগুলো নিয়েই জীবন কাটতে হবে। সো সবাই একটু ক্লেভার হবেন, সবাই একটু চিন্তা ভাবনা করে চলবেন, মানুষকে সুযোগ দিবেন না বেশি একটা। সো সেই উদ্দেশ্যে সবাই ভালো থাকবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক দিবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। সব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই।